নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আগের দিনকে হোলির দিনে ব্লগ দিয়েছিলাম আমি পুজোর ঘরে যা যা করেছিলাম। তারপরে আমি ভোগ খিচুড়ি রান্না করে সুন্দর করে সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে দিয়েছি। আমার সব সময় এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতেই বেশি ভালো লাগে। এই যে সুন্দর করে আসনটা পেতে দিয়ে এইভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। মেয়েও চলে এসেছিল। মেয়ে এসে গোপালকে একটু আবির মাখিয়ে দিল। আমরা সবাই আবির মাখিয়ে গোপালের সামনেই আবিরের সব রং রেখেছি। আর এই আবিরগুলো কিন্তু আমার বাবা খুলনা থেকে তার নাতি নাতনিদের জন্য পাঠিয়েছে, তাই ভগবানের উদ্দেশ্যেও দিয়ে দিলাম। আর ওরা এই রং দিয়েই খেলাধুলা করেছিল। সব কিছু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আমি বসে পড়েছি পূজা দিতে। আমি তেমন মন্ত্র তেমন কিছুই জানি না, মন থেকে শুধু ভগবানকে ডাকি, ভগবান কাছে ক্ষমাও চেয়ে নিই কোনো প্রকার ভুল হলে ক্ষমা করার জন্য। এইভাবেই আমি ভগবানকে পূজা দিই। আমি মনে করি মন থেকে ডাকলে মন্ত্র পড়ার প্রয়োজন হয় না, মন থেকে ডাকলে ভগবান ডাক শুনবেই, শুধু মনটা যেন পবিত্র থাকে। আর আমি এই যে পূজা শেষ করে সম্পন্ন করে সবাইকে বসিয়ে দিয়েছি পূজার ভোগ খাওয়ানোর জন্য। এই যে ছেলে মেয়েকে দিয়েছি, আর মেয়ের বান্ধবী অবন্তীও এসেছিল, তাই সবাই মিলে একসাথে খেতে বসেছি। আমি সবাইকে প্রসাদ বেড়ে দিয়ে তারপরে খেতে বসেছি। মাসিও এই সময় ছিল, দুই ননদকেও দিয়েছি। ওরা আবার শাড়ি পরবে, ছোট মানুষ তো। আমরা যখন শাড়ি পরতাম তখন আমাদেরও খুব আনন্দ লাগতো, ওদেরও আনন্দই লাগছে শাড়ি পরে। এই যে ওদেরকে খেতে দিয়েছি, ছেলে মেয়েগুলোকে। মেয়ে তো অল্প অল্প করে খাচ্ছে, আমি নিজে খাইয়ে না দিলে ও কোনোভাবেই খেতে পারে না। খুব মজা করে খাচ্ছিল, কিন্তু পরে আমারই খাইয়ে দেওয়ার লেগেছে। আমার এই পূজার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের ভিডিও ব্লগ আরও বেশি বেশি করে আমি দেওয়ার উৎসাহ পাবো। আর আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভোগ দর্শনও করিয়ে ফেলা। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কমে, আর ভালোও লাগে, কিন্তু ভোগের খাবার দেখলে কিন্তু খিদাও পেয়ে যায়। এই যে আমি ভোগের খাবারটা খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম।